ওকে, তো এখন আমি গ্র্যাভিটি পিডিএফটা দেখবো। হ্যাঁ, পিডিএফটা কি? পিডিএফটা আসলে ফর্মটা ফিল আপ করার পর তার যে ডাটাগুলো আছে সেটাকে একটা আউটপুট পিডিএফ আকারে দেখাবে, সেই পিডিএফটা সে ডাউনলোড করতে পারবে। মানে আপনার ফর্ম ফিল আপ সে একটা পিডিএফ আকারে পাবে তার ডাটাগুলোকে। আচ্ছা, এখানে আমরা গ্র্যাভিটি পিডিএফ, আচ্ছা গ্র্যাভিটি পিডিএফ, প্লাগইনটা ভাই যে এখানে আছে। এখানে হচ্ছে গ্র্যাভিটি ফর্ম পিডিএফ নামে, এটা হচ্ছে ফ্রি প্লাগইন। হ্যাঁ, গ্র্যাভিটি ফর্মস পিডিএফ এক্সটেন্ডেড দিয়ে সার্চ করলেই পাবো। আচ্ছা, সো আমি প্লাগইনে যাচ্ছি, প্লাগইনে গিয়ে অ্যাডমিন। চেহারা চেঞ্জ করে দিই। আচ্ছা, এই যে গ্র্যাভিটি পিডিএফ, হ্যাঁ বাই গ্র্যাভিটি পিডিএফ, ঠিক আছে, ইনস্টল করলাম। রসুল ওদের বল 11:45 ক্লাস, 11:45। আচ্ছা, অ্যাক্টিভেট করলাম গ্র্যাভিটি পিডিএফ। ওকে, এবার ফর্মের ভিতরে, আচ্ছা আমার শীট দেখি আসো, তাহলে সোজা হবে। যে কোনো একটা ফর্ম বানাবা, ফর্মের সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে পিডিএফ এ যাবা, টুলসে গিয়ে ফন্টে গিয়ে ডাউনলোড কোড ফন্ট। আমাদের গ্র্যাভিটি ফর্মের সেটিংসে গেলাম। হ্যাঁ, সেটিংসে যাওয়ার পর এখানে আসলে কিছু ফন্ট লাগবে আমাদের। সেটিংসে যাওয়ার পর পিডিএফ অপশনে গেলাম। পিডিএফ এ যাওয়ার পর পিডিএফ এ যাওয়ার পর টুলসে যেতে হবে মনে হয়, তাই না? টুলসে ফন্ট, ফন্টে গিয়ে ডাউনলোড কোড ফন্ট, টুলসে গেলাম। এছাড়া করে নিবা, নাহলে হচ্ছে ফন্ট ঝামেলা করে। ওকে, এই যে ইনস্টল কোর ফন্ট আছে না, এই যে ডাউনলোড কোর ফন্ট ক্লিক করবে। সবার প্রথমে এটা করে নিবা, আর ঝামেলা হবে না, পিডিএফ এ নিলে ঝামেলা হবে। আচ্ছা, যে ফর্মগুলো ডাউনলোড প্রায় শেষ। ফর্ম ডাউনলোডের পর ফর্ম সেটিংস থেকে পিডিএফ এ গিয়ে সবগুলো ফন্ট ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমাদের যে কোনো একটা ফর্ম আমি আমি অলরেডি বানানো আছে, ধরো আমাদের বিজনেস প্রপোজাল ফর্মটা, এই ফর্মটাকে এডিট করব। এবার এই ফর্মে কেউ যদি ফর্মটা ফিল আপ করে ডাটাটা, তাইলে আমি কি করব, এই বিজনেস ফর্মের ডাটাগুলোকে একটা পিডিএফ আকারে শো করব। সিম্পল। ওকে, এখানে বিভিন্ন ইনফরমেশন চাইছি। আচ্ছা, এখন আমরা সেটিংস থেকে পিডিএফ নামে অপশনে যাব। এই ফর্মটাকে পিডিএফ করতে চাই, যে ফর্মটাকে পিডিএফ করতে যাবা সেই ফর্মটার ভিতরে ঢুকে সেটিংস থেকে পিডিএফ এ যাবা। ওকে, আচ্ছা এখানে দেখো কোনো পিডিএফ অপশন নাই, অ্যাড নিউ, নাম দিলাম সাবস্ক্রিপশন ও বিজনেস ফর্ম, যে কোনো একটা নাম দিলাম। ঠিক আছে, এখানে আর কিছুই করার দরকার নাই, যে কোনো একটা নাম দিব শুধু। হ্যাঁ, দেখো সাবস্ক্রিপশন ফর্ম বা কিছু একটা নাম দিব। হ্যাঁ, ফাইল নেম দেওয়ার পর আফটার ডাউনলোডে, মানে এটা আসলে মানে ফাইলটা যে ডাউনলোড যখন হবে তখন পিডিএফটা নামবে না, ওই পিডিএফটার নাম কি হবে, সোজা কথা, আর কিছু না। ওকে, আর এখানে অনেক কিছু আছে, টেমপ্লেট, তারপরে তুমি
পিডিএফ এর সাইজ ঠিক করতে পারো, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপর ফন্ট চেঞ্জ করতে পারো, অ্যাডভান্সে গিয়ে পিডিএফ এ সিকিউরিটি দিতে পারো, অনেক কিছু আছে। এখানে কিছুতে হাত দেওয়ার দরকার নেই, শুধু নামটা দিয়ে আমি অ্যাড পিডিএফ শেষ। এই যে ফাইল নেমটা দেওয়া লাগবে, হ্যাঁ, ফাইল নেমটা মনে করো পিডিএফ কিছু একটা দিলাম। ডাউনলোড করার সময় ফাইলটার নাম কি থাকবে শেষ, এটাই বলছিলাম এখানে যে ফাইল নেম। এখন তুমি চাইলে পিডিএফটাকে ডিজাইন করতে পারো, হ্যাঁ, সেটিংস থেকে পিডিএফ এ গিয়ে টেমপ্লেটে গিয়ে হেডারে একটা লোগো অ্যাড করে দিতে পারো, অর্থাৎ তুমি তোমার কোম্পানির লোগোটা পিডিএফ এর মধ্যে দিতে পারো যদি ক্লায়েন্ট চায়। সেটা কিভাবে করবা, এই পিডিএফ অপশনে গেলাম, পিডিএফ থেকে টেমপ্লেট হেডার অ্যাড লোগো, টেমপ্লেট হেডার, হেডারের মধ্যে আমি একটা লোগো অ্যাড করে দিতে পারি। আমি যদি চাই লোগো আপলোড করবো না, লোগোর দরকার নেই, ঠিক আছে, ইনসার্ট করে দিও। তাহলে তুমি তোমার নাম লিখে দিতে পারো বা তোমার কোম্পানির নাম লিখে দিতে পারো, আসবো না কেন। আচ্ছা মনে করো আমি এই যে পেপারের লোগোটাই দিলাম, হ্যাঁ, ইনসার্ট। আচ্ছা যাই হোক, সামহাও শো করতেছে না। আচ্ছা তারপর গ্র্যাভিটি পিডিএফ এর একটা শর্টকাট পাবা, সেভ করে ফেলি, পেপারটা ফেলে দিই, টাইম আছে, আপডেট। আচ্ছা পিডিএফ এ গিয়ে শর্টকাটটা পাইতে হবে আমার, ঠিক আছে, কারণ মানে আমাদের এই শর্টকাটটা কনফার্মেশন মেসেজে বসাইতে হবে। কিভাবে পাবো, আমরা ফর্মটাকে তৈরি করি, সেটিংসে গেলাম, পিডিএফ এ গেলাম, পিডিএফ এ সেটআপ টেটআপ ঠিক করে দিয়ে আসার পর ফর্মটাকে এডিট করে আবার পিডিএফ এ গেলে এই যে একটা শর্টকাট পাবা, শর্টকাটটা কপি করে দিলাম, এটা কিসের, পিডিএফ এর শর্টকাট। এবার কনফার্মেশন মেসেজে কি দেখে, থ্যাংক ইউ মেসেজ দেখায় না, সেখানে আমি থ্যাংক ইউ মেসেজ দেখাবো না, সেখানে আমি পিডিএফ এর আউটপুটটা দেখাবো। কনফার্মেশন, অর্থাৎ ক্লায়েন্ট যখন ফর্ম ফিল আপ করবে তখন তার ডাটাগুলো আউটপুট দেখতে পাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো ডিফল্ট কনফার্মেশনটাকে এডিট করব, আমাদের এখানে তো জেনারেলি একটা থ্যাংক ইউ মেসেজ দেওয়া থাকে, কনফার্মেশন মেসেজ, অথবা রিডাইরেক্ট করতে পারি, আমি কোনো রিডাইরেক্ট করব না, কিছু করব না, আমি শুধুমাত্র টেক্সট অপশনে গিয়ে এখানে থ্যাঙ্কস না দিয়ে আমি খালি পিডিএফ এর অপশনটা দেখাই দিব, সেখানে সে পিডিএফটা আউটপুট দেখতে পাবে এবং সাথে সাথে ডাউনলোডও করতে পারবে। ওকে, অল ফিলটা থাক, তাহলে আউটপুট দেখবে অল ফিল দিয়ে, বুঝছো তো, এখান থেকে অল ফিল নামে একটা অপশন আছে, অল সাবমিটেড ফিল, অথবা শুধু নাম দেখাবে, শুধু ইমেল দেখাবে, শুধু ফোন দেখাবে, অল সাবমিটেড ফিল দেখতে পাবে। আর এটা আসলে একটা বাটন ক্রিয়েট করবে, যে বাটন দিয়ে সে ডাউনলোড করতে পারবে। ওকে, সেভ করে ফেললাম। এই যে অল ফিল থাকবে, বিলোতে তুমি পিডিএফ এ শর্টকাটটা বসাবে, শেষ, এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা এখন এটা তো কোথায়, এটা ক্লায়েন্ট যখন মানে মেসেজ দিবে, মানে ফর্মটা ফিল আপ করবে তখন দেখতে পাবে। এবার ক্লায়েন্ট চাইতে পারে যে অ্যাডমিন, মানে ওয়েবসাইটে অ্যাডমিন ইমেলের মধ্যে সেই পিডিএফটা ডাউনলোডের অপশন পাবে, তাহলে কি করতে হবে, কেউ বলতে পারো? অ্যাডমিনের ইমেল কোনটা? ওয়েবসাইটের সাথে যেটা থাকে ভাই, অ্যাডমিন ওয়েবসাইটে না, ম্যানেজার অ্যাডমিন আমার ওয়েবসাইটে যে অ্যাডমিন ইমেল আছে সেই অ্যাডমিন ইমেল একটা মেল পাবে, এটা দেখাই নেই নোটিফিকেশন অপশনে? জি ভাইয়া দেখাইছিলেন।
তো জি বলতে ভাই পারো দেখো এখন। নোটিফিকেশন অপশনের মধ্যে আমরা এটা হচ্ছে অ্যাডমিন নোটিফিকেশনটা এডিট করো, এডিট করে তার মানে কনফার্মেশন হচ্ছে যে ভিউয়ার সে পাবে, আর অ্যাডমিন নোটিফিকেশন যে অ্যাডমিন সে পাবে, দুটো দুই রকম জিনিস। আচ্ছা এখানেও সেম অল ফিল্ডের নিচে আমি আমাদের গ্র্যাভিটি ফর্মের ডাউনলোডের অপশনটা দেখা দিলাম, ঠিক আছে শেষ। তাহলে অ্যাডমিন ইমেল পাবে পিডিএফ ডাউনলোডের জন্য, আর যে ভিউয়ার সে তো পাবেই। এখন আমাদের এই ফর্মটার নাম কি ছিল, এই ফর্মটার নাম ছিল বিজনেস কিছু একটা। আমি এখানে ফর্মে ইনফরমেশন চেঞ্জ করে দিতেছি, ওই একই ওয়েবসাইটে আমি অন্য একটা গ্র্যাভিটি ফর্ম বসাচ্ছি। সিলেক্ট ফর্ম থেকে বিজনেস প্রপোজাল ফর্মটা ইনসার্ট করে দিচ্ছি, আপডেট করে দিলাম। এবার যে কুইজ পেজটা আছে, কুইজ পেজটা রিলোড দিই। ওকে, সো বিজনেস ইনফরমেশন ফর্ম চলে আসছে, নাম দিলাম। সাবমিট। সাবমিট করার পর সবাই একটু দেখো আউটপুটটা কেমন আসতেছে। জেনারেলি আমাদের থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং এরকম একটা মেসেজ আসার কথা, এখানে আমি অল ফিল্ডের আউটপুট দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ আমি দেখলাম এই আছে, এটা আছে, ফোন নাম্বার এটা দিছি, আমার ডাটাটা কনফার্ম। তো আমি আমার সেফটির জন্য পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারি, ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে রাখলাম। ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে আমার একটা পিডিএফ ডাউনলোড হবে যেখানে আমার এই সমস্ত ডাটাগুলো থাকবে। আসলে দেখি এই যে পিডিএফ আন্ডারস্কোর সাবস্ক্রিপশন মনে আছে, পিডিএফ এর নাম দিছিলাম, যে নামটা দিবা সেই নামে ডাউনলোড হবে অটো। ডাবল ক্লিক করে দেখি, এই যে চলে আসছে আমার আউটপুট ফিড, সেখানে আমার টপে হেডারের লোগো ছিল, লোগো চলে আসছে, নাম দিছি মিনহাজ, ইমেল এটা, ফোন এটা, বিজনেস ওয়েবসাইট ইয়েস আই এম ইন্টারেস্টেড ইয়েস, ঠিক আছে সিম্পল। সবাই ক্লিয়ার? অর্থাৎ আমি পিডিএফটা ইনস্ট্যান্টলি ভিউ করতে পারতেছি, আবার ডাউনলোডও করতে পারতেছি। ক্লিয়ার সবাই?